স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? এক্ষেত্রেও বাঁচা মরার লড়াইয়ে প্রশ্ন ওঠে ভালো আর খারাপ নিয়ে। কিন্তু অত্যাধুনিক ভারতে ওদের অবস্থান, স্বাধীনতার সাধে ওরা কোথায়? আমি কিন্নার জন্ম দিয়ে আছি। এবার আমাদের বাবা মা ছাড়া কেউ নেই। আমাদের চাকরি বললে দেবো না, তোমরা কিন্নার আছো, তোমাদের হবে না, তোমাদের জায়গা নেই। অভিযোগ করবেন, হয়তো রেগেও যাবেন, বিরক্ত হবেন, কিন্তু একটু চোখ মেলে তাকালেই দেখবেন পথ চলতি জনতার গতিপথে দাঁড়িয়ে ওরা যেন স্তব্ধ বিমর্ষ মুখেই বলে চলা, দা বাবু কিছু দাও শোনা। নীল রং ছিল ভীষণ প্রিয়। এই গানের শব্দ যদি খানিকটা উল্টে দিই তাহলে দাঁড়ায় লাল রং ছিল ভীষণ প্রিয়। না, আমি সিপিএম অথবা বামপন্থী কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আমি বলছি রাস্তায় রাস্তায় সিগন্যালের লাল লাইটের কথা। হ্যাঁ, ওদের কাছে এই লাল লাইটই যেন স্বর্গের মতো। ভগবানের আশীর্বাদ নিয়ে এই লাল লাইট সিগন্যাল এলেই প্রত্যেকটি গাড়ি, প্রত্যেকটি মোটর বাইক, সমস্ত জায়গাতে ওরা হাততালি দিয়ে টাকা চান আমার আপনার কাছে। প্রশ্ন ওঠে, কে রূপান্তরিত, কে রূপান্তরকামী, কে সমকামী, কে আবার বিভিন্ন কমিউনিটির মানুষজন, তা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এই সমস্ত প্রশ্ন পেরিয়ে পেশাগত জায়গা থেকে, লড়াইয়ের জায়গা থেকে শুধুমাত্র অন্ন, বস্ত্র, বাসস্থান এবং স্বাধীনতার আসল স্বাদ অর্জন করার জন্য তারাই উপস্থিত হন আপনার আমার গাড়ির দরবারে। তবুও লড়াই, রূপান্তরিতদের নিয়েও চর্চা হয় রোজ। আসল নকল প্রশ্ন, অন্য পেশায় কেন নয়? সব অভিযোগের পাহাড়েও ওঠে স্বাধীনতার কথা। ওরা কি সত্যিই স্বাধীন? প্রশ্ন তোলেন কেউ কেউ। আমরা কিন্নার, এবার আমাদের বাবা মা ছাড়া কেউ নেই। বাবা মা অসুস্থ, বয়স্ক, ওরা যখন সুস্থ ছিল আমাদের দেখেছে, এবার এখন অসুস্থ, ওদের আমাদেরকে দেখতে হবে। আমাদের তো দেখার কেউ নেই বাবা মার, তা আমাদেরও কেউ নেই। তা আমরা বাবা মার সাথে আমরা খুশি আছি, ভালো আছি। বাবা মা বয়স হয়েছে, অসুস্থ হয়েছে, ওরা তো যখন আমরা ছোট ছিলাম ওরা কোনো প্রকারে ওরা আমাদের খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে। এবার এখন ওরা অসহায়, কারণ আমি ছাড়া কে আছে ওদের? এই ছাড়া কোনো রাস্তা নেই। খায়, কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 5 টাকা দিচ্ছে, কেউ দিলেও আশীর্বাদ করছি তোমাদের ভালো থাকো, কেউ না দিলেও আশীর্বাদ করছি ভালো থাকো। কিন্তু কেউ যখন আমাদের 5 টাকা দিয়ে আমাদের বলছে তোমরা খুব ভালো, তখন কি খুশি আমরা। কেউ যখন 5 টাকাও দেয় না, ছোট বড় কথা বলছে, কিন্তু খুব দুঃখ লাগছে, কিন্তু আমরা ওদের উল্টোপাল্টা বলি না। আমি জন্ম দিয়ে আছি। মা বাবা মারতো, ছোটবেলাতে এরকম করতাম, বাচ্চার বাড়ি বিয়ে হতে যেতাম, নাচতে যেতে মারতো, এ করতো ও করতো। আমি এরকম জন্ম দিয়ে, আমি কিন্নার জন্ম দিয়ে আছি। কে 5 টাকা দিচ্ছে, কে 2 টাকা দিচ্ছে, কে 10 টাকা দিচ্ছে। মালিক যখন দাদা যে ভালোবাসে ওই দিচ্ছে আমাদের। মানুষের কত লোক ঘৃণা করে, কত লোক ভালোবাসে। মাছু মাথার মুখ দেখলে দিন ভালো যায়। কত লোক বলে তুই দু সরে যা, সরে যা, সরে যা। আমাদের মনে কষ্ট হয়। কে ভালোবাসে, কে ভালোবাসেন না, কে বাবুরা ভালোবাসে। মাঝে একটু 5 চুমি, মাঝে তোমাদের গোড় চুমি, তোমাদের আশীর্বাদ লাগে। সকাল থেকে সন্ধে রাস্তার মোড়ে অথবা কোনো ফুটপাথে উগ্র, শান্ত অথবা বেপরোয়া ভঙ্গিতে ভিক্ষা করে বেড়ান ওরা। কিন্তু কেন করেন? স্বাধীন ভারতেও কেন অন্য কোনো কাজ নেই ওদের? তো আমরা যখন অন্য কাজে যাই, আমরা সবাই সমাজে সবাই বলে তোমরা কিন্না, তোমাদের হবে না, তোমাদের জায়গা নেই। তখন আমাদেরকে দুঃখ লাগে, কষ্ট করে। লাস্টে আমরা এই কাজ ছাড়া আর কোনো কাজ নেই। আমাদের কে সাথ দেবে? এখন গুরুমা সাথ দেয়। গুরুমা বলে তুই আমাদের কাছে, তোমরা আমার বাচ্চা। অনেকে বলে তোমরা কাজ করো না কেন, তোমাদের হাতে রয়েছে, পা রয়েছে, তোমরা খেটে খাও, তোমাদের তো সরকার থেকে কত ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা করিনি, কোনো ব্যবস্থা করিনি। যেখানে যায় খারাপ চোখে দেখে, লাথি ঝেঁটা, এই ছাড়া বাজে কথা, আমাদের কত কথা বলে। এখন আমাদের মনটা কাঁদে, আমাদের কষ্ট হয়, কিন্তু আমরা কাউকে বলিনি, নিজেকে কাঁদি আর ভগবানকে উপরে জানাই। আর বাড়ি যখন মন খারাপ করে যায়, বাবা মা বলে তো মন খারাপ কেন? না কিছুই নয়। বাবা মাকে ধরে নেই, ঘরে একসাথে কাঁদি, আর কি বলবো। আমাদের চাকরি কেউ দেবে না, আমাদের চাকরি কেউ দিচ্ছে না। আমাদের চাকরি বললে দেবো না, তোমরা কিন্নার আছে, তোমরা দিয়ে কি করবে? আমরা ওই জন্যই এখানে ভিক্ষা করে যাই, বাড়িতে খেয়ে ঘুমিয়ে থাকি। সমপ্রেম ছাড়িয়ে ভিন্নদের রেলগাড়ির কামরায় থাকে বিড়ম্বনাও। জোর করে টাকা নেওয়ার অভিযোগ থেকে অযাচিত অত্যাচার, অপরাধের অভিযোগ সব আছে ওদের নিয়ে। কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকই সঠিক মর্যাদা, সঠিক সম্মান, সঠিক সবকিছু পাচ্ছেন তো? প্রশ্ন থাকবে আমাদের।
ক্যামেরায় ব্রতিম কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। দা বাবু কিছু দাও শোনা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।